গুড মর্নিং গাইস। এই এখন 10:30 বাজছে। এখন উঠলাম, উঠে এবার ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। রুহিকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। এবার ওর কাশি হচ্ছে একটু, তো কালকে রাতে কফ সিরাপ খাইয়েছি। এসে থেকে সারাক্ষণ বাথটাবে ডুবে বসে থাকছে, তুললেও উঠে মানে সে গিয়ে আবার চলে যাচ্ছে বাথটাবে। তো অবভিয়াসলি একটু ঠান্ডা লেগে গেছে। ঘুম থেকে উঠে ভিউটা দেখতে তো দারুণ লাগছে, দেখো। সো আই সুদিং ভিউ, ভালোই লাগছে। এবার যাই গিয়ে ব্রেকফাস্টটা করে আসি। আমাদের আবার আজকে রুম চেঞ্জ হবে। আই থিঙ্ক এই দিকের এই রুমগুলো হয়তো পাবো, দেখা যাক। অ্যাকচুয়ালি সেম রুম অ্যাভেলেবেল ছিল না, তো ওই জন্য একটু আপগ্রেডেড রুম বুক করা হয়েছে। আর এরকম স্টেয়ার্স দিয়েও যাওয়া যায়, আর না হলে বাগি বুক করে নিলে, মানে বাগিকে কল করে নিলে ওরা চলে আসে। আমরা কল করলাম না, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আমরা এখন এই রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করবো, যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। রুহির জন্য ফ্রুটস, আমার এইগুলো। ব্রেকফাস্ট করে একটু সামনেটা এলাম, তো এখান থেকে বেশ সুন্দর ভিউ আসছে বিচের। দেখো, এটা হচ্ছে আগোটা ফোর্ট, মানে ফোর্টের একটা পার্ট এটা একটা। হ্যাঁ চলো বাবু, রুমে যাচ্ছি, ভালো লাগছে বেশ। আমরা এখন পুলের সাইডে যাচ্ছি, একটু পুলে নামবো। আসছে লক করে। পুলে তো নেমে গেছে, বাট যেহেতু সুইমিং জানে না, ওই জন্য ভয় পাচ্ছে। বাবু পা ছড়ো, পা ছড়ো, চলো চলো চলো, পা ছড়ো। আমাকে ধরো, ধরো পা ছড়ো। হ্যাঁ করো। চলো, নাও 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 নাও, পা ছড়ো, পা ছড়ো, পা ছড়ো। ওরকম না, পাটা সোজা করে দাও। দিচ্ছ? আমি এখানে বসে আছি, রুই আমাকে ধরে সুইমিং করছে, মানে করার চেষ্টা করছে, সুইমিং তো জানে না। আর বসে ছিলাম বলে একটা ককটেল নিলাম, আর রুহির জন্য একটা ওয়াটারমেলন জুস অর্ডার করেছি। আমরা এখানে এসেছিলাম কয়েকটা ফটোশ্যুট করতে বিচে, তো ফটোশ্যুট আমাদের হয়ে গেছে। এখন একটু বিচের ধারেই ঘুরছি। তারপর আমরা বেসিক্যালি আজকে একটু লাঞ্চ করিনি, মানে লাঞ্চ করার সময়ই পাইনি। মানে আমাদের রুম চেঞ্জ হলো, তারপরে রুম চেঞ্জ হলো তো আবার ব্যাগ দিচ্ছে না, জামা কাপড় ছাড়তে পারছি না। এবার এদিক ওদিকে চক্করে লাঞ্চ স্কিপ হয়ে গেছে। এখন যাবো গিয়ে লাঞ্চ, মানে লাঞ্চ তো হবে না, ওই আর কি কিছু একটা স্ন্যাক্স খাবো। আজকে আমাদের হোটেলের পেপারমুন রেস্টুরেন্টের তরফ থেকে একটা নাইট ইন মিলানের প্রোগ্রাম চলছে, তো সেখানেই আমাদের টেবিল বুক করা আছে। আর আমরা ডিনারের জন্য আজকে সেখানেই এসেছি। এখানে লাইভ মিউজিকও চলছে। এখানে বিভিন্ন রকমের ইটালিয়ান অ্যাপেটাইজার রয়েছে। ইটালিয়ান ফুডের এত ভ্যারাইটি আমি এর আগে তো কখনো জানতাম না, দেখিও নি। এর মধ্যেই কয়েকটা অ্যাপেটাইজার তুলে নিয়ে এসেছি, এবার টেস্ট করব কেমন এগুলো।